যা আগে যা আনন্দে ফুর্তিতে যা সারাটা কেন কি ব্যাপার কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন আমার বাইরে স্কুলে আইতে নিষেধ করছে কে আদায় স্কুল কমিটি গত বছরে ওর 1 মাসের বেতনও দেশ নাই 1 মাসের বেতনও দেশ নাই আরে পয়সা থাকলে তো বেতন দেবো জালো যা ক্লাসে যা মন দিয়ে লেখাপড়া করিস যা কেমন বেহায়া মাইয়া দেখলি হাকিম কেমন সাপ ও কারো মাইয়া রূপা হ্যাঁ ডাকাতের পুলা লেখাপড়া বন্ধ করলে কেউ ডাকাই দিব আপনাকে ঘরেই ডাকাতি করবো হাকিম থানা একটা খবর দে তো ডাকাতের পোলার লেখাপড়া করার আউসটা আমি মিটাই দেই কেন সাহেব কোনো বাচ্চা তার জন্মের জন্য দায়ী হয় না আর কোনোদিন কোনো ছাত্রকে ডাকাতের পোলা কিংবা জমিদারের পোলা বলে সম্বোধন করবেন না এইটা শিক্ষাঙ্গন এইখানে সকল ছাত্রই আমাদের কাছে সমান যান তুমিও যাও মা আমি দেখি ওর বেতনের টাকাটা মাফ করানো যায় কিনা একটা ছাত্র পড়াশোনা করে কত বড় একজন মাস্টার হতে পারে তা জানি খরচলর কি জানি তোর মদ বরে আমি ছুটাইয়া দিব না মা করে আল্লাহ রে খালি পেটে পানি খেয়েছি পেটে মশা দিছে রে রূপানারে হাতে জি কুদরত ভাই আমাগো রূপবান তার স্বামী তো আমি লাগি না আমি ছাড়লে কি সবাই তোর পথ ছাড়বো আমারে একলা পাইলে আর বাজে কথা কইবি তরে আমরা কোনদিন একলা পাইছি পাইলে তো একেবারে ঢাকা শহরে লয়ে যেতাম না সিনেমা দেখাইতাম বিরিয়ানি খাওয়াইতাম সারা গাছে ফল ফুটাছে মারিস না রে এটা মারিস না তোর মিনতি করি কুদরত ভাই ওস্তাদে বাকি চলছে ওস্তাদ এই যে চাচা তোমার মাইয়া প্লেনে করে বিদেশের মাটিতে নামলেই টাকা হাজার হাজার টাকা ঠিক আছে কি ভাজি যা তোমার বইনে টাকা পাঠিয়েছে চাচা 10,000 টাকা পাঠাইছে 10,000 টাকা তবে ওস্তাদ তাই এই হুজুরের ইন্টারভিউ না দিয়ে ট্রেনে উঠাইতেছে হুজুরের এখন কি আর হুঁশ আছে হুজুর ও হুজুর হায় রে বেলা যে তুফান হয়ে গেছে হুজুর ওঠেন আরে চাচা এসে ট্রেন ফেল করো হুজুর তো এই জগতে নাই একজনে টাকলে কাম হইব না সবাই মিলে রাখতে হইব তাই হুজুর ওঠেন হুজুর নতুন পাখি গেল 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 হুজুর পাখি গেল সর্বনাশ আরো খাইব তখনই বলছিলাম কানে কিছু ঢুকবো না তোমার ট্রেন ফেলে হয়ে যাইব কি রে রূপা তোর কি চাই 2 টাকার মুড়ি 1 টাকার গুড় গুড় তো নাই তাহলে 3 টাকার মুড়ি দাও নে মুড়ি নে একটু কেরাসিন তেল দিবা শুনে দা টাকাটা পরে দিমনি আর পরে দে বোতল দে এই যে বোতল আর একটা টু শব্দ করবি তো তোর জিভ বেটারে ছিড়ালাম চার মাইয়া মানুষের হাতে তাও আবার বাজারের মধ্যে
তুই সাইয়া রে আরে ও মাইয়া মাইয়া রে দেখ না তুই সাইয়া রে তোর লাইগা আয়া পড়ছি কাম কাজ ছাইরা পাগল কাম কাজ ছাইরা যাত্রা গানের রাজায় আমি তুই হবে রানী আরে যাত্রা গানের রাজায় আমি তুই হবে রানী মজনুর লাইলি মোহনের রমণী ও মাইয়া মাইয়া রে হিরণীর পাট দিমু যাত্রা তালে হিরণীর পাট দিমু যাত্রা তালে আয় নাচে গানে রাত কাটামু হগল হাট খোলায় আগে বুঝি করাহি গেলি না আগে রুচি কইরা পিরিত করিস ভোমরা তুই পিরিত করিস ভোমরা ও মাইয়া মাইয়া রে দেখনা তুই সাইয়া রে আরে ও মাইয়া মাইয়া রে দেখনা তুই সাইয়া রে তোর লাইগা আয়া পড়ছি কাম কাজ ছাইরা হগল কাম কাজ ছাইরা কি করলো ওস্তাদ মাইয়াটারে তুমি ছাইরা দিলা ও আমার হাতের মধ্যে হকল মাইসের সামনে থাপড় মারছে কি হাটের মধ্যে তোরে থাপ্পড় মারছে হ্যাঁ সোনাইদার দোকানের সামনে সয়দা সয়দা রূপা তোমার দোকানে আইছিল কেন মুড়ি কিনতে দিলাম তো। তারপর গুড় চাইছিল দিতে পারি নাই। হেল লেগে হাসুরে মারবো রূপা রূপা শোন ঠিক আছে এই নে শুনুন মধ্যে কি গুড় গুড় হ্যাঁ তুই নাকি বাজারে গুড় আনতে গেছিলি লয়ে এলাম কিন্তু আমার জন্য তোমার এত পেরেছ নেওয়ার কারণটা কি তোরে আমার যাত্রার একখান ডায়লগ শোনাইতে চাই হ্যাঁ আমার বড় শখ রে কি ডায়লগ কবি তাইলে কই তুই হন লাইলি এখনো কি বোঝো নাই মজনুর মন আমি তোমায় ভালোবাসি প্রিয়া তোমায় না পেলে আমি মরে যাব সে জীবন শেষ করে দেব কথা দাও আমায় তুমি ভালোবাসবে বিয়ে করবে আচ্ছা তাইলে শোন আমি একবার একটা যাত্রা দেখতে গেছিলাম তার মধ্যে একটা ডায়লগ আছিল কি ডায়লগ শুনবি খারো খারো খুঁজতেছি বউকে খাওয়াতে কচুপুরা আলু সিদ্ধ জোগাতে পারো না আমি তোমার সংসারে লাঠি মাইরা চলিয়া গেলাম
ওই এই না আমার শাড়ি, কাল সকালে সূর্য ওঠার আগে গলায় দড়ি দিয়া মরবি। এই দত্তরি। ও এই প্যাচ মাল্লা। পলাশির যুদ্ধের পর ইংরেজরা প্রথমে। হ্যাঁ বুবু, বুবু কি আছিস বুবু? খিদে পড়তে পারতাছি না। লক্ষ্মী ভাই আমার, খিদে তো লাগবই। 2 বেলা ধরে তো কিছুই খাস নাই, মুড়ি আর গুড় পেট ভরে খাবির, মন দিলে হাফড়া ঠিক আছে। এটা কেমন গুড় বুবু? এটা কি আনছস? এটা তো ইট, খালি মুড়ি খাওয়া যায় না, গলা আটকে যায়। একটা কিছু দে না। এরাদের হক গল্প আমাদের খবর দে। ঘরে সাইছে একটা বউ থুয়া মাতবর জোর করে আম্বিয়ারে বিয়ে করতে যাইতাছে। এই বিয়া হইব না। তাইলে সবাই হাট খোলা আইতে কই। হ্যাঁ হ্যাঁ ক শুন, কবি আম্বিয়া কান্নাকাটি করতেছে। আচ্ছা তাতে তোর কি? হ্যাঁ আমার কি মাইনে? হন মাইন সুখ কষ্ট আমার সহ্য হয় না। আমার দুঃখ কষ্টের কথা চিন্তা করেই বুঝি এই গুড় আমারে খাইতে গেছিলি। আমার ছোট ভাইটা যে গুড় খাইতে পারে নাই, এই গুড় আমি তোরে খাওয়াইতে লইছি। রূপা মানে আমার অভাব অনটন লইয়া রসিকতা রসিকতা করস, রসিকতা রসিকতা। রূপা রূপা মা, যে পুরুষ মাইয়া মানুষ হয়ে তামাশা করে, অপমান না হওয়া পর্যন্ত মানুষ হয় না। দুঃখী
কানের দুল স্বর্ণের মা দেখো দেখো বাসনা মল্লিকা স্বর্ণের দুল আছে 2 বছর লাগলো দুজোড়া বানাইতে যত্ন করে রাখিস তোর বিয়ার সময় আমি বাঁচি না বাঁচি আল্লাহ জানে মোহন মিয়া নাকি তো কোন দিক দিয়ে বাড়িতে ঢুকলেন শক্ত টক্ত তো পাইলাম না একটু থামেন তো সারাদিন পর পোলাটা একটু খাইতে হইছে তা আমার মরণের পর পুত্র ধনের এরকম বহায়া বহায়া খাওয়াইতে পারবেন তো কি কথা কন না কেন আমাকে কি জমিদারি আছে ময়নার বিয়া দিতে হইব না এই বুড়া বয়সে অহন্তরী এই হাটের মালও হাটে বেশি ঝড় থাক বন্যা থাক অসুখ থাক বিসুখ থাক আমার মাপ নাই বুড়া পোলারে কাছে ভয়ে খাওয়াইতে হয় মায়ের আদরের নমুনাটা কি আহারে বাজান একটা কথা হন ম্যাট্রিক পাস দিছস আইজ কতদিন বয়সও হইছে একবার ঢাকায় যাইয়া চেষ্টা করস না কত মানুষই তো ঢাকায় চাকরি করে তুই পারস না এই গ্রাম ছাইরা আমি ঢাকা যাবো না মা যেমন না কইলেই হইল ঢাকায় কত কলকারখানা কত মানুষই তো হুনছি কাম করে তুই করবি না কেন তুই যাইবি না কেন এমন সময় ঢাকা এলে মিলে নাকি গন্ডগোল চলতেছে কেন কি হয়েছে ওই শ্রমিকরা নাকি অনশন ধর্মঘট করছে বড় সাহেবের মাথার ঠিক নাই দেখা হইব কি না কইতে পারি না জলদি চলেন কাপড়টা বদলাইতে হইব হ্যাঁ আপনি আমার বাবা হুজুর আমার চাকরিটা ফিরাই দেন হুজুর আমার বউ বাচ্চা না খাইয়ে মরে যাবো হুজুর 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 আমার মাফ করে দেন মোবারকার নজরুলের কথা শুনুন না ইউনিয়ন করুন না নিয়ে যায় এটাকে বউ বাচ্চা না খাইয়ে মরে যাবো হুজুর না মোবারক আর নজরুলকে আমি দুনিয়ার থেকে সরিয়ে দিতে বলেছিলাম হুজুর ইয়ে মানে বলছিলাম কি বলো খুনটার দরকার কি ওই মোবারক আর নজরুলকে একটু মেয়ে লোকের নিষ্ঠা ধরিয়ে ওই সব লিডার ফিডার অত বোকা নয় তুমি মেয়ে লোক দেখালে আর তারা সব ভুলে যাবে সেরকম মেয়ে হলে কি না হয় হুজুর কত মেয়ের জন্য কত রাজ্য গেল রাজা গেল আছে নাকি তেমন মেয়ে আছে স্যার একবার শুধু আমাকে গ্রামে গিয়ে একটু দেখে আসবেন নিয়ে আসতে পারো না মাইয়াটা কাউরি ডরায় না কোন কথাই শুনে না রূপা না আজ থেকে পাইছি আচ্ছা না হট মরণের জায়গা পায় না আজ থেকে খাইছি একটা নাচতে রূপা না তোর মা খারাপ খারাপ কথা ছাড়েন কি করবেন হেঁটে আমার জানা আছে জানোসি যখন তখন আমার এত কষ্ট দেশ কেন না আমার তোর তোষয় না আপনার কি লজ্জা শরম নাই আছে তাই তোর সামনে নাই সি 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 আপনি না আমার বাপের বয়সী বাপ তো না আসে দেখি আমি কি দেখতে খারাপ কিরে একেবারে দিলীপ কুমার স্যাপ দিল আমারে না তরে তার চলে না করলাম কিরে
একটা আরেকটারে গুতাইতাছাস কে? আমাদের লম্বা লাইনও দিছাস। একটা কথা কইতাম। কি কথা? আপনি বলে খারাপ কাম করেন? এটা তো করছি। পয়লা যখন তোকে বিয়া করছি তা আমি তো একটা খারাপ কাম করে ফেলেছি। হেইটা না, কোনটা? আরো খারাপ কাম। কি? আপনি বলে নারী পাচার করেন। তা অনলি কোথায়? মাইসে কোন? হ্যাঁ গেরাম তো হয়ে গেছে, জানতে কারো বাকি আছে? খবরে কাগজে বেরিয়েছে। মানছে কায়? মানছে কায় আর তোরা এইসব ক্যারামে রাটাইতেছাস। আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধ কর, 250 টাকা। কারণ আছে, সিগারেট আলাপ আছে, তাদের সঙ্গে গোপনীয় আলাপ করুম। আয় দিকে খারাপ, আয় লাইনে খারাপ, লাইনে খারাপ, সবাই খারাপ, লাইন দিয়ে খারাপ। হারামজাদিরা, দাড়িটা গেল কই? হারামজাদিরা, তোরা যদি আমার নারী পাচারকারী কর তাহলে তো সারা গ্রামের লোক এটা বিশ্বাস করবো, আর শুনলে তো আমার পুলিশে এটা লিয়ে যাবো। আর আমি যদি জেলে যাই তাহলে তো গোয়ার বাসাই এরকম কোন তেল হয়েছে। বস্তার মধ্যে তো আমি বিদেশ আরে গেল কই? হারো আরে পলাইয়া যাবি কই? বসো। স্যার, এইবার যে দুইটা আনলাম দেখছেন তো? এই মাসে 12টা তো হইলই। 10,000 পার করতে কোনো অসুবিধা হয়নি তো? মানে বর্ডারে? না স্যার। টাকা পয়সা কি করেছো? স্যার, ব্রিফকেস সহ গাড়িতে তুলে আনছি। আপনার শর্টস গেঞ্জি গাড়িতে তুলে যাবো কেন? আগামীকাল আপনার ট্রেনিং সেন্টারে যাওয়ার কথা। ট্রেনিং সেন্টার? আজ এ পর্যন্তই। বিউটিফুল। বেশ তো, ঘুম পাড়িয়ে দিচ্ছি। রূপবতী মা, তোমরা কি চাও? তুমি আবার দোস্তের মাইয়া। শহরে গেছিলাম তো, তোমার জন্য একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? রূপ যৌবন তো আর চিরকাল থাকবো না। এই সময় একটু শহরে গেলে পয়সার মুখে দেখতে। ভালো খাবি, ভালো থাকবি, ভালো পড়বি। শুয়ারের বাচ্চারা, লোকজন ডাকুন। তো গো বাইন দেখ আমার বাড়িতে বাসা দেবো। কিরে ডাকুন। লোকজন ডাকার কি আছে? রাগ করুস ঠান্ডা মাথায় একটু ভাইবা দেখি। রাইতে আমরা তোর মতামত দিলে নিব। এইসব বাজে কথা কইতে যদি রাইতে আমার বাড়িতে আবার আহস, আমি চিৎকার করে মানুষ ডাকুন, আমি তোকে ধরাই দেব। না 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 না, লোকজন ডাকার দরকার নাই। এই ব্যাপারে রাত্রে আয়া তোর লোকে ফয়সালা করে আমি তো ভাই না বাপের দস্তরে ছুটাই দিব। মুখ সামলায় কথা করবো। মুখ সামলা হারাম দাদা। তোর মতো একটা মাইয়ারে আমরা 2 মিনিটের মধ্যে হালুয়া বানাই ভালো।
মাসিমা চল সুরত আলী আর কুদরত মিয়ার লগে বুঝি কানা মাসি খেলতেছেন আচ্ছা বইটা হে নাই তা এত লেঙ্গুর নিয়ে আইসা কোথায় যে বসতে দেই তাও তো একটা সমস্যা। চাচাজান বলো ভাতিজা, তোমার বাজানের আর আমার বড় গভীর বন্ধুত্ব ছিল। তা কি বলতে আইসা বলা? আপনি গ্রামের মাতবর, বয়সও বড়, তাই কিভাবে যে বলি। কেন? তুমি তো এত যাত্রা করিয়াছ, যাত্রার ভাষায় বলো, একটুখানি যাত্রাও দেখা যাবে। আম্বিয়াকে নাকি কে বা কাহারা জোর করিয়া বিবাহ করিতে চাহে, কিন্তু আমরা তরুণ সমাজ শপথ করিয়াছি এই বিবাহ হইতে দেব না। এই তোমরা বোধহয় শরৎচন্দ্রের উপন্যাস পড়িয়া সমাজ সংস্কার করিতে চাইতেছ, তাই না? ভাত অতি সম্বুদ্ধিমান, তাই কি বলিতে বা করিতে চাহি তা তো না বুঝিবার কথা নয়। হয়তো না মর্মে মর্মে উপলব্ধি করিয়া না বুঝিবার ভান করিতেছে। ডায়লগ ডায়লগ আমার তো কি ডায়লগ মারতাছ রে জব্বর কইলা ডায়লগ খানা ভিলেন দেখো চেতি আছে এবার চালা প্রস্তাব করি সাবধান করা হইয়াছে টিং 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 অসভ্যই তোর জানি কোথাকার টাকাটা চুপ করো। কোথা হইতে আসিয়া শাসাইয়া যায় আমাকে। আর যাত্রার পাঠ করিবেন না। আর্টিস্ট চলে গেছে গা আমি কি কানা নাকি? কে কইলো কি সুন্দর শুদ্ধ ভাষায় মাতবরে ধমকাইলা। হ্যাঁ বলো যাত্রা না করলে এমন সুন্দর করে ধমকাইতে পারতা? হ্যাঁ আমি কই কি উস্তাদ, এখন থেকে বোতলে মাল টানা শুরু করো, ভালো গজল গাইতে পারবা। সবই তো বুঝি, কিন্তু বেশি সুকুদ্দ ফলাইতে গিয়া গলাটা শুকাই গেছে রে। ওই ওই গাছ থেকে দুইটা ডাব পার। রূপার কাছে আমি উঠুম না। হ্যাঁ তাতে কি হয়েছে? কোন কি আপনি লোকে বেয়া দুবি আহু খাস আর কান ধরে জিগামু, কান ধরে জিগামু। আমার সামনে জিগাবেন? হ জিগামু, মুহের উপর জিগাবেন? হ হ জিগামু। যে তো হইয়া গেছে, আসি। সালাম আলাইকুম। ওই পাগলা পলওয়ান রে সব কথা জিগাইলে আমার বিপদ হইবে, আমার জানে মেরে ফেলাইবে। ঠিক কইছেন, হত ভাগাটা বেশি বাইরে গেছে। মোহন মোহনে তো কিছু হইব না, ধরা বললে আমার ইচ্ছা বালাইব রে, আমার ইচ্ছা বালাইব তাই ডাইতা ভাইয়া। কি হয়েছে? খালি পেপে পেপে করস, কি করস? হ্যাঁ এইদিকে রে কি করবো? লাভ দিয়ে করবো না, উপরে উঠ, উঠা পাতার তলে পড়ে থাক। পাতা বাড়া বাড়া ফিরবা মান বিয়া করুন, বিয়া করুন, বিয়া করুন, বিয়া করুন, বিয়া করুন। বিয়ে করবা? ও নাগর কারে? আম্বিয়ারে 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 আম্বিয়ারে? তার মানে মোহন আম্বিয়া লাগে। মোহন তুমি কেন রূপা? আরে আশা করছিলা তুমি কারে আশা করছিলা? হেন্দা খুশি হেন্দা কালমা কিছু কইতাম না। আরে এই তুই যা তো হেন থেকে। কেন আমার বিটা থেকে আমি যাবো কেন? তুই যা। এত দেমাগ তোর, বুঝছি তোর এত দেমাগ হইল কেন? রূপা তলি খুব যাতায়াত করস তো। করি তাতে কি? তোর নাকি বিয়া। দেখ ভালো হইব না। ভালো তো হইবই না, শুনলাম বেটায় নাকি জাহাজের কয়লা ফালায়। ও অহন কাশিস না। হই তুই কার লগে কথা কস? ভূত ভূতের লগে। ও
কই অহনা আসিস না। এত সিরিয়াস কেন? কারে এটা নিষেধ করস? তোরে। আরে আমি তো সামনেই। আরে আমিও তো তাই কই, বিয়ার কথা হইন না আমার সামনে আইতে তো শরম করে না? শালার বেহাইয়া মাইয়া কোথানকার। তুই আমার বেহায়া কলি? আচ্ছা, এর মজা যদি তোরে না বুঝাই তবে আমার নাম রূপানা। রূপানা, হ্যাঁ। রূপা তো নাই, তুই তো সোনা। ও খালা, আদর তুই ওরে খালা, তোমার পুরা সামনে খালা। রূপা মা, একটু আস্তে কথা কও। কেন কেন আস্তে কথা কও? মোহন ভাই খালি আমার পিছে লাগে কেন? মুখে যা আসে তাই কয়। চল ওদিকে চল, তোর লগে আমার কথা আছে। কথা আছে? বুঝলি রূপা, এই মোহনের মাতাজি পোলাটারে শেষ করে দিছে। আমার এসব লুকায়, কিন্তু যখন মাত্রা ছাড়াই গেছে তখন বেশাবা লইয়া তোরে ওই দিকে লইয়া যাইতে চায়। অহুকাস, ওই শয়তানটা ঠ্যাং টুং ভাঙা যা রূপা, আমি কইলাম ওই আজ বাড়িতেই ঢুকতে দিব না। কি হইলো? আদুর লাগবো না। আমার মনে ভাব চুরি করে লয়ে এলো। চোরটারে ধর, কে যাচ্ছো? বলো মা। কই তো জঙ্গলের দিকে গেল। কি কও? আহতি। ওই ওই ওঠ। আলো, তুই শেষ পর্যন্ত চুরি করে খেতে শুরু করছস? আমার খিদা লাগছে মোহন ভাই। হেললে গিয়া চুরি করে খাবি? দে দে, মাথায় হাড়ি দে দে। আমি আজ যাত্রার টাকা পাবো, তুই কত ভাত খাবি? তোর যত খাইতে ইচ্ছে করে আমি তোরে খাওয়াবো। হ্যালো, কাপড় চোপড় নিয়ে কই যেতেছোস? ঢাকা। টাকা? ঢাকা আমি আর থাকতে পারুম না। শুনছি ঢাকার বাড়িতে বেলা বেলা রান্ধে, চানকি টানকি খায়। তুই তো মানে ভাত দিবি না, খালি মারস। কি তাহলে তোর মায়ের আমি আর খাইতে পারবো না। ভাই না, আমার ছেলে আসছে ভাই। কথা দিতেছি, খাইয়ে তোর ভাত এনে খাবো। মালিক আমার ব্যথা লাগে না? আলো না না, আমি তোরে মারতে চাইনি আলো, আমি তোরে মারতে চাইনি। তোর খাওন জাগো কাছে আছে, তাকো থেকে তাক খাইয়ে আনার শক্তি আমার নাই ভাই, আমার নাই। তাই আগে তোকে আমি তোরে পিটেছি, মারছি। তুই আমার ছেড়ে যাস না ভাই, তুই আমার ছেড়ে যাস না, যাস না, যাস না। তুই চলে গেলে আমি কারে লইয়া থাকুম, আমি কারে লইয়া থাকুম। কান্দিস না বাবু, কান্দিস না। তুই কানলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমি আর কোনোদিন চুরি করুম না। তোর কান্না থামা, আমি তোর কান্না সহ্য করতে পারি না। আমার মায়ের কথা মনে পড়ে যায়। সখীরা পকেট আমার খালি, ওর বসি সখীরা পকেট আমার খালি। লোক দেখা তো গরিবের পেট ভরে না।
কাজের মূল্য বোঝো না। ও তোমরা কেমন নারী গো, কাজের মূল্য বোঝো না। ওর বসি সখীরা পকেট আমার খালি, আরে ওর বসি সখীরা পকেট আমার খালি। রূপ দেখা তো গরিবের পেট ভরে না। তোমরা কেমন প্রিয়া গো, প্রেমলা যে রাঙা হইলা না। ও তোমরা কেমন প্রিয়া গো, প্রেমলা যে রাঙা হইলা না। লাজ লজ্জা সে তো নারীর ভূষণ, বাকি সবই আরে কেমন তেমন। আজ গেলে তো কিছুই থাকে না। ওর বসি সখীরা পকেট আমার খালি, ওরে ওর বসি সখীরা পকেট আমার খালি। রূপ দেখা তো গরিবের পেট ভরে না। আরে মোহন ভাই, কি আনছো? আলো, এত রাইতে তুই আমার বাড়িতে কি চাস? কি মতলব নিয়ে আইছিস? আমার নামে বাড়ি যে নালিশ করছিস কেন? মায় ভাত দেয় না, বাবাই ঘরে উঠায় না। এখন আমি খামু কই? আমার খিদে লাগছে, ভাত দে। ফাজলিমি করে জায়গা বাস না। ওই আর বাইরে তুমি বাইরে বাইরে কি শুরু করলি তোরা? এলো দাও, এই পানি দে, পানি দে, একটু পানি দে। কি করবা? যা কোন ভিতরে গিয়া চল। চলো যাইতে মানুষ হুনি মুড়ি আছে, মুড়ির মোয়া না, কি আছে দে। নাকের ঘি আছে, কিছু নাই। তুই বাইরে তুমি বাইরে বাইরে কইতেছি, বাইরে বাইরে। ভাত রান্দা হইব না, গোস্ত খামু না। আমি তোরে রান্দা খামু না, সেই আশা করি না। আমরা নিজেরাই রান্দা খাইতে পারুম, সেই ব্যবস্থা ভালো মতন কইরেই আইছি। কসকিনি হ্যাঁ। আরে হাসু, আরে হাসিয়া কি শুরু করছস? কি করছ? এই কত করি শেষ পর্যন্ত আমার কপালে এই আছিল। হাই হাই রে, গরিব মানুষ থাকতে আমার রাইতা খাওয়া যায়। দেখ দেখো কত বিরাট করে চোখে দেখো। কত সাইলেন্স হ্যাঁ? আরে মোরগটা দেখ, একেবারে আঙ্গুল লাল মোরগটার মতন। কান্দিস না হাসু, আল্লাহর কাছে হাত তুলে দোয়া কর, আর যেন আমাগো নামে নালিশ না হয়। ওই শয়তানেরা, ওই বাদামেরা, রাত দুপুরে কি শুরু করছস? গেলে আমার আইথন না না ছিল। লাঠি লই তো হয় লও, তয় ভাত না খাইয়া যামু না। ইসরি, তোকে মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? মানুষে দেখলি কি কইব এটা চিন্তা করো। ভালো রান্না করে, আয়, তুই আমার শরীরটা টিপা দে, তারপরে আমরা দুজনে পালা গান গামু। খবরদার, ঘরের মধ্যে যেন একটু শব্দ না শুনি। আমরাও যেন আর কোনোদিন নালিশ টালিশ না শুনি। হ্যালো, তোর বহু বালিশটা দে, একটু ঘুমায়। বাস নারকেল। লাজ লজ্জাও নেই। হ্যালো, বুবুরে একটু তামুক সাজাইতে গো। আবার তামুকো, ওই খড়কুড়া দে। গরম লাগে, হ্যাঁ, একটু পানটা নইব। হন থাক, ভাত আইন দিল, পরে আপনি বানিয়ে দিব না। হ্যাঁ, আল্লাহ রসুল আল্লাহ। আল্লাহ ওস্তাদর লাগে রূপার্জন, রূপার্জন একটা ভালো স্বামী জুটে।
বুবু কি মজা যে হয়েছে না, খুব স্বাদ হয়েছে। হ তোর বুবুর হাত যশ আছে রে আলো। তাইলে তুমি আর উপায় মিললা এমন একখান ব্যবস্থা করো যেন আমরা রোজ রোজ ভালাগন খাইতে পারি। হ্যাঁ না রে? কি ওস্তাদ কিছু বুঝলা? হ্যালো, তোকে গামছা টামছা নাই? ওই তুই কি দাস পাকা? হ্যাঁ
কোথায় ধাক্কা মারতেছাস? মার দিয়া করলি যাবে সাকু। বাহ, যেমন নাচে গানে ভরপুর তেমনি রূপের রসেও টইটুম্বু। আমি যখন মেয়েটার রূপ দেখে কাবু হয়েছি তখন আমার রাঘব বোয়ালেরা তো একেবারে হাবুডুবু খাবে। এই মেয়েটার লেগা 20,000 টাকা ব্যয় করলে 20 লাখ টাকা কামাইতে পারবেন, এটা আমি টিপ সেই জায়গায় বলেছি। আর বলা বলির দরকার নেই, ব্যবস্থা করুন। যে মানে একটা বেজাল না, মানে ওই পোলারা কাল সারা রাইতে মাইয়াডার করে রাত কাটাইছে, একটু কালঙ্কিতে হাই আছে, আর কিছু না, ওই হালায় একেবারে কড়ের আড়ার মতো লাগিয়ে দিছে। প্রেম তো কাঁঠালের আঠাই, কাঁঠালটাকে সরিয়ে দিন, আঠাও আর থাকবে না। গরিবের ছেলে তো, 3,000 টাকার চাকরি দেব, আর একবার গ্রাম ছাড়াতে পারলে কাজটা সহজ হবে। সংসারের ঘানিটা ওর কাঁধেই তুলে দিন। বাপ আছে তো? যা যা থাকবে না। তার মানে বাপটারে পৃথিবী থেকে সরিয়ে দিন। বাবা থাকলে ছেলের ঘরে সংসারের জোয়াল ওঠে না। কি হলো? না না কিছু না, কি করতে হলো তাই ভাবতেছিলাম। কবরে যেতে হবে। আমি না পরে যাবাম। জোয়ান মাইয়া হইয়া তুই কেন রাইত দুপুরে মনে ঘন্টাস? তোর কি বুদ্ধি শুদ্ধি নাই? আমি নিষেধ করছি, রাগ করছি, কি কারো কথা শুনে জোর করে চুলা ধরাইলো, ভাত চাপাইলো, তারপর কইল আপনারা বাদ বন্ধ করে দিচ্ছেন, ঘরে উঠতে দেন না। কোন খালা? এরপর আমি কি করুম? ভাতের আরে কি ফিকে ফেলাই দিন? মা, মা, ও মা, মাগো। আয় বাজার আয়। একদিন কই আসিলি বাজার? সব দোষ আমার। আমি আমি ময়নারে দিয়া সবারে খবর পাঠাইছিলাম। না মা না, সব দোষ মাতবরের। হারামজাদা কুমতলব লইয়া বিচার হইছে। আমরা সমাজে মুখ দেখামো কেন বাজার? মা, তোমার একটা কথা কইতে আইছি, তোমার কাছে আমি কোনোদিন কিছু লুকাই নাই। মা, আমি রূপারে ভালোবাসি, ওর লেগে গ্যারাম ছাড়ি নাই। আমার জীবন পালাগানের সুর। ডাক্তার চাচা, ডাক্তার চাচা, কি ব্যাপার? বাজানোর বুকে ব্যথা উঠছে, জলদি চলেন। স্যার, রহমত সাহেবের বউ নাকি অখন যায় তখন যায়, আপনার তো এইখানে যাইতে হইছে। বেটা, আপনি না গেলে বাজান বোধ বাঁচবো না। তুমি যা তো, তুই মোহনের বাবাকে ওষুধ দিচ্ছি, খাইয়ে দিবি। রহমতের বউকে দেখে তোমাদের বাড়িতে যাব। এই ল, তোর ওষুধে কাম করবে তো? বাঘ না বড়ি মরবে তো? মরবে, সাপ মরবে। গুলি খাইয়া বাঘ হয়তো বাইসা থাকতে পারে, কিন্তু আমি যেটা তৈরি করছি সেটা খাইলে বাঘ তো ভালো, সিংহ 1 সেকেন্ড বাঁচবে না। চাপাবাজি, হাতি গোনা মারা লাগবে না, হালার তো মরাটা মরবে তো? মরবে মরবে। তুমি কি অবস্থা? কি হয়েছে মিয়া ভাই? চলছে। গ্যাস গ্যাস হয়েছে স্যার। স্যার, আপনি তো এখানে আসছেন, আমি দোকানে যাই তাইলে।
আরে বাবা কান্দিস না বাবা, কান্দিস না, কান্দিস না রে বাবা, কান্দিস না। আপনার চিরদিন বাচ্চা থাকা বাজান। মোহনের বাবাকে কি খাইয়েছিস? কেন আপনি যে ঔষধ দিচ্ছেন এই ঔষধই তো। মিথ্যা কথা। শয়তান, বল মোহনের বাবাকে কি খাইয়েছিস? বল। আপনার ঔষধই তো। তাহলে এটা কি? সবগুলি পুড়িয়াই তো আছে। বল কি খাইয়েছিস? বল। জবাবটা আমি দেই ডাক্তার। পুরিয়া সবগুলোই আছে ডাক্তার, আর ওজা খাওয়ানের তাই খাওয়াইছে। খাওয়াইছে। বউ পোলাপান লইয়া সুখে আছো তো ডাক্তার, বেশি ফালাফালি করো না। তোমার বিবার পরিজন ফকিরের লাহান রাস্তায় রাস্তায় করুক, এটা আমি চাই না, বুঝছো? তুমি আইতাছি মাতবা চাচা। ওই কেডা রে? ওই খবরদার, হ্যাঁ, কাম বন্ধ কর। মাতবর সাহেব, কার পারমিশন লইয়া বাজারের কবরে বেড়া দিতেছেন? কি মন করস তুই? আজ মজিদ ভাই নাই, প্লেনের বালা তারে লইয়া গেছে। আমার কলচার মধ্যে যে কি লাগতেছে তা তোরে কেমনে বুঝাই? ঠিক আছে, তোর যদি এতই খারাপ লাগে তাহলে চাকরি বাকরি কইরা বেতনের টাকা পাইয়া বেড়ার টাকা ফেরত দিস, কিন্তু আমি মজিদ ভাইয়ের কবর বেড়া দিবই দিব। এই কবরে ছাগলে লাদবে, গরুতে হাগবে, শিয়াল গাত্তা কইরা কবরে হান্দাইয়া মজিদ ভাইরে নিয়ে টান্না টান্নি করবে। আমি কিছুটা সহ্য করুম না। তুই যত কোথায় খাস বেড়া আমি দিবই, বেড়া আমি তুলুম না, কিছু ঠিক আছে, বেড়া আমি উঠাইলাম না, চাকরি কইরাই আপনার টাকা আমি শোধ করে দেব। চাকরি পাইছাস? না। আমি তার একটা চাকরি দিব। কোথায়? ঢাকায় নেতার। আমার একজন লোক আছে, লোকটাকে যাইয়া দেখিস, কত বড় মূল্যের মালিক। আরে এমন লোক দুনিয়াতে আছে। ময়না, আমারও কি জমিদারি আছে? ময়নার বিয়া দিতে হইব না? মিয়া ভাই কি চিন্তা করতেছ? খাওয়ানোর কিছু নাই? রাইতেও কিছু খাস নাই? দুপুরে? চুপ করে থাকিস না ময়না, বল মাই কিছু খাইছে কিনা, বল। খাইছে। মিথ্যা কথা। আমি না ভাইয়া, মাই কোনোদিন কিছু খায় না, আর আজ খেয়ে ফেলাইলো? বল, তোরা কয়দিন ধরে না খেয়ে আসছস? বল। মিয়া ভাই এগুলারে লইয়া বাজারে যাও। ময়না, আমার তুই কেন মিয়া ভাই বলে ডাকস? কেন বড় ভাই সম্মান দেশ? বাগান থাকতে তুই আর মায় কোনদিন এক বেলাও না খেয়েছিলি না? জ্বরে কাটাইছে, তবু হাঁটে গেছে, তরকারি বেচছে, আর আমি যন্ত্র ঘুরে বেড়েছি। বাজান কাশতে কাশতে সারা রাত যন্ত্র হয়ে ছটফট করছে, আর আমি কি করছি? আমার তো শাস্তি দে, কাইটা কুটি কুটি করে বাঁচাইছে। বাজান রে আমি ভুল করছি, আমি গেলাম সিঙ্গুরা। ওই যাবি বাজার রুজি না করা পর্যন্ত তোমাকে
এই বুকে আমি যাবো না। মিয়া ভাই সত্যি তুমি চাকরি করতে যাবা? হ, আমি ঢাকা যাবো, চাকরি করুম। আল্লাহ তোরে বাঁচিয়ে রাখুক বাজান। আমার মন কইতাছে তুমি চাকরি করলে আর আমাদের দুঃখ কষ্ট থাকবো না। দোয়া করো মা। কিরে ময়না, এই দিকে আয়। এই হগলের মনের আশা পুরো হইব। ঠিক কস, কিসের আশা? খালি আশা হইব তোমার ভালোবাসার সার্থক হইব। আমার ভালোবাসা? হ্যাঁ, চাকরি করতে মিয়া ভাই ঢাকা যাইতাছে। কি ঢাকা যায় ময়না? খুইলা কত? মিয়া ভাই কালকে ঢাকা যাইব, চাকরি করব। বুবু, আমার কোনো দুঃখ কষ্ট থাকবো না। ময়না, তুই কি কইতাছিস? আমি হাসাই কইতাছি। ময়না, রে কি বলবো, আমার ভয় করে। ঢাকায় শুনছি মানুষ আর মানুষ, কত বড় শহর। মানুষ তো ওই জায়গায় যায় হারিয়ে যাবো না তো? তোমার মনে জোর নাই? নাই, লোকে তো পরম খুলে দুটো কথাও কইনি। আমার কলিজার মধ্যে হের জায়গাটা কতখানি, এটা না খুলে তুই পাগল হয়ে যাবো। আমি পাগল হয়ে যাবো। রূপা, খালা, তোর লগে আমার কিছু কথা আছে। আমার লগে এই বুইড়া বয়সে আর কষ্ট করবার পারি না রে। কও খালা, তোমার জন্য আমি কি করবার পারি? আমার জীবন দিয়ে হইলেও আমি তা করুম। আমার একটা কথা তোরে রাখতে হইব রূপা, তুমি আমার মায়ের মতো, আমার আদেশ করো। সমাজে ছোট হইলাম, আর ঘরের লোকটা মইরা গেল। বেলার পর বেলা এখন না খাইয়া তাহি, আমাকে তো আর বাঁচার পথ নাই। এইসব দেখা এতদিনে মোহনের সুমতি হইছে, ও ঢাকায় যাইব, চাকরি করব। তুই কিন্তু বাধা দিবার পারবি না। কথা দে মা, তুই আমার কথা রাখবি? খালা, তুমি কি মনে করো আমি চাই না তোমরা সুখে থাকো? তোমাকে মঙ্গল চাস তো, কিন্তু ছেলে মানুষ হঠাৎ আবার পাল ফেলায়। খিদার কষ্ট আমি বুঝি খালা, তুমি ঠিকই কইছো। তোমার আমি কত দিতেছি খালা, আমি তার সামনে আর পড়ব না। শহরে যাওয়ানোর আগে এই মুখ আর তার দেখাবো না। তুই একটু শক্ত হ মা, সামনে পড়লে আমি তা পারব না। আমার মনের কথা আমি না কইতে চাইলেও মুখ থেকে বাইরে যাইব। খাওয়া দাওয়ার কষ্ট তো সহ্য করতে করতে ঘাস হয়ে গেছে, কিন্তু বাবা মা মরে যাওয়ার পর থেকে নিজের পাশে তো আপন বলে কারো পাইনি। তাই যারে পাইছি তার সামনে খালাইয়া তারে হারানোর কথা ভাবতে পারো না খালা, ভাবতে পারো না। রূপা, 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 কই গেলি রে? বুবু তো বাড়িতে নাই। কোথায় গেছে? সকালে খালার বাড়ি গেছে, আইতে রাইতেইব। ট্রেনের সময় হয়ে গেছে মোহন। সোনাইদা, ওর লগে তো আমার দেখা হইল না। তুমি ওরে কইও আমি যত দূরে যাই, যেইখানেই যাই, ওর জন্য আমি অপেক্ষা করুম, সারা জীবন অপেক্ষা করুম। মইরা যামু, তবু রূপা ছাড়া কোনো মাইয়ারে হে মানে ঠাই দিব না। তুমি ওরে কইবা তো সোনাইদা? দেখা হইলেই কমো। চল চল।
মিথ্যা কথা কইলি আবার নিজেই কান্দাছস না তো মন ভাই কত ভালো তার মতো মানুষ এই গ্রামে একটাও নাই আর তুই একটা মিথ্যুক তুই বুঝবি না রে আলো আমি তার লোকে দেখা করতে পারি না বাড়িতে থাকতে ওদের কেন করি তুই বাড়িতে নাই যদি ঢাকায় ভালো চাকরি পায় আর নাই আর কোন দিন যদি আমার লোকে দেখা না হয় তোর খুব খারাপ লাগতেছে আলো আমার মা নাই বাবাও নাই এই গ্রামে আর কেন আমাকে দেখবো তুই সত্যি ভালো না বাবু তুই স্বার্থপর তুই তোর মন বাড়লো কি আমার দেখা করতে কর একবার দেখা করলে কি হয় দেখা করলে তুই খুশি হইবি মোহনের বাড়িতে সিডি কিংবা মানি অর্ডার যাই আসুক সব আমারে দিবি। হুজুর আমার চাকরি তার চাকরি মোহনের বাড়িতে যাই আইব তার সিডি গুলা আমার, টাকাগুলা তার। মোহন ভাই বাড়ি ফিরলে তখন সেই দায়িত্ব তো আমার, মানি অর্ডারে তো আমি সেই করুন। হুজুর এইটা আমি পারুম না। সব বেয়াদব আমার উপরে সরকারি। যদি কোনদিন সিডি বা টাকা ওই বাড়িতে গেছে তাহলে তোর পোলার জ্বর কিংবা বইয়ের অসুখ কোনটাই কিন্তু কাজে লাগবে না। আমি তোর জ্যান্ত পিঠে ফেলাম। মনে থাকবো? থাকবো। তিনবার কও। থাকবো। থাকবো? থাকবো। যা আমার চাকরি কর। আসসালামু আলাইকুম। ওই হ্যালো দিকে পরে 200 টাকা দিয়ে না যখন কমু তখন রহমত ভাই, রহমত ভাই, কি হয়েছে এত দূর মারতেছস কেন? হলো কি? আমার সিডি আইবো, খবরদার হারাইবা না। সিডিটা ঠিকঠাক আমার হাতে পৌঁছাই দিবা। কার চিঠি? আহারে, হারা গেল, মুহূর্ত পালট হয়ে গেল। আর তুমি কিচ্ছু জানো না। আমার সিডি আমারে দিবা, দিবা তো? ও মোহন, আচ্ছা দিমনে যা। এই লে লাঠা। নে তারা দে, তারা বালা। ও মা, এই যে 20 টাকা। আমি তো এক বোতল খাইলি সিট হাতে মার কুদ্রইটা রোজ রোজ আমার বোতল থেকে আম্মা চুরি করে খায়। তাই আজ বোতলে 20 টাকা রাখলাম। আরেক বোতল খাবি? আরেক বোতল খাবি? গাদার বাচ্চি, 20 টাকা থাকলে কি 20 আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে যাইতেছি। গুড়া ভাই, আমি তাহলে একটা জিনিস দেবো। গুড়া ভাই বস না, গুড়া ভাই দিতেছি। আমার আগে আমি তাহলে বিবিজান এইবার কোথায় যাইবা? বুবু, কামটা তুই ভালো করস নাই। ঘরে থাইকা তুই মন ভালো দেখা করস নাই, কথা কস নাই। আমি কয়ে রাখলাম
মোহন ভাই ঠিকই তোর লাগে দেখা করার লেগা আবার ফিরাইব। মা, তোমার কাছে আমি কোনোদিন মিথ্যা কথা কইনি। মা, আমি রূপারে ভালোবাসি। ও আমার সবকিছু মা, আমার জীবন, পালা গানের সুর। ফরহাদ যেমন সিঁড়ির কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে না, আমিও তেমনি রূপার কষ্ট সহ্য করতে পারি না। বুবু, আমি কয়ে রাখলাম মোহন ভাই ঠিকই তোর লাগে দেখা করার লেগা ঢাকা তো ফিরাইব। এসেছি, আমি এসেছি। এত রাতে আপনি? কথা আছে। কি এর কথা? বাইরন বাইরন কইতাছি। শুধু একটা কথা, আমি না তারে বিয়া কইরা অনেক আদর করুম। লাগে তো দিশা রাস্তা পাচ্ছিলেন, কেটে কেটে বুঝলেন? বাইরন কইতাছি। তোরে আমি খুব ভালোবাসি, ঘরে ছাড়া আমি বাসুম না, মরে যাবো গা। এই দেখ বিষ লই আইছি, এইটা খাইয়া গেলে মইরা বইয়া থাকুম। কাল বেয়ানে বেবাক তাইয়া দেখবো রূপার লেগা মাছ বল বিষ খাইয়া মইরা সিট্টারে মইরা রয়েছে। তুই নাচ কা বিষ খাইতে হয় আমি খাবো, আপনি বাইরেবেন কিনা কন? বাইরন বদলটা দে না, আমি বিষ খামো তো। ভোর তো হয় গলায় দুই দিয়ে মনেন কে আমার এখানে কেন? রূপা, রূপা রে, একবার শুধু একবার একবার আমার ঘরে বউ হয়ে দেখ, আমি সারা জীবন তোর করলাম। শয়তান, লুচ্ছা জানি কোন হাঙ্কার। দুনিয়ার মজদুর ন্যায্য বোনাস ন্যায্য বেতন দিতে হবে, দিতে হবে। ন্যায্য বোনাস ন্যায্য বেতন দিতে হবে, দিতে হবে। আর সোমবার হরতাল, হরতাল, সোমবার এই যে ভাই, আপনি বোধহয় নতুন জয়েন করেছেন। হ্যাঁ, দুদিনইতে সব কাজ শিখে ফেলেছেন। আপনার চাকরি পার্মানেন্ট হয়ে যাবে। আপনি কেটা? আপনার মতো একজন শ্রমিক, শ্রমিকদের স্বার্থ নিয়ে মালিকের সঙ্গে লড়াই করি। কেন, মালিকে ঠগায় নাকি? দুদিন পর আস্তে আস্তে সব টের পাবেন। কুদুর ভাই দেখ, কুদুর ভাই একটা সুপারিশ ছিল। তুই এখানে আমার মাথায় কলঙ্ক চাপাইয়া দেওয়ালের উচিত শিক্ষা আজ তোরে আমি দিন। ওই হাসিস না, কোথায়? এই মিলে দাঁড়িয়ে। হ্যাঁ, মোহনার কুদরতের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। কোথায়? ছাপড়া দেওয়ার চায়ের দোকানের সামনে। চলো তো। ওকে আমি বল, ওকে ছেড়ে দাও। না স্যার, শালাকে আমি। তোমরা যাও এখান থেকে, ওর ব্যবস্থা আমি করছি। এসো এসো আমার ওঠো গাড়িতে।
মিনা হাউ ওয়াজ দ্য ট্রিপ? সব ঠিকঠাক? ওকে। ইয়া এইমাত্র প্লেন ল্যান্ড করলো। মালামালের কথা বলো। সব গাড়িতে উঠে গেছে, জায়গা মতো পৌঁছে যাবে। গুড, হাউ সুইট ইউ আর। ও মা, লোকটি কে? ও হ্যান্ডসাম তো। ও মোহন। মোহন, মোহন, এ হলো মিনা, এইমাত্র বাইরে থেকে এলো। আপনার কি হয়? হাসতেছেন কেন? মিনা তোমাকে হ্যান্ডসাম বললো আর তুমি ওকে কিছুই বললে না। কি বলবো? ওকে তোমার দেখতে কেমন লাগে? খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে ওকে সেটা বলো। কি হলো? ওকে একবার ডার্লিং বলেই দেখো না। দূর, কি যে কম। ওকে। স্যার, স্যার দেখছেন কি করে? কেন আমি কি দেখতে খারাপ? না না না। ও ম্যান, গো অ্যান্ড এনজয় ইয়োরসেলফ। না স্যার, আমি এখন যাই। হায় রে, ওরা কি করে রে? হ্যালো, আমি মিনা বলছি। সর্বনাশ হয়ে গেছে, পুলিশ গাড়িটা ধরে ফেলেছে। তাই নাকি? আমাকে নামিয়ে দেবার পর গাড়ি আটক করেছে রাস্তার মধ্যে। মিনা, তোমার নাম লেখা ব্যাগ সুটকেস ধরা পড়েছে। আমার সুটকেসটাই? ও মাই গড, নো। ওবায়, আমি কোন রকম পালিয়েছি। কিন্তু পালালে কিভাবে? আই সি। তুমি সবাইকে খবর দাও। আর আমি আসছি। ওকে স্যার। কোথায় যাচ্ছ? আমার পার্সোনাল সুটকেস ধরা পড়েছে, পুলিশ তো আমাকে ধরবে। আই এম সরি মিনা, তোমাকে আর বাঁচানো গেল না। তোমার নাম লেখা ব্যাগ সুটকেস গাড়িতে দিয়েছিলে কেন? মোর্শেদ, আমি সোনা পাচার করি তোমার জন্য, আর সেই তুমি আমার একটা ভুলের জন্য আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছ। তুমি এখান থেকে চলে যাও। মোর্শেদ, I say you get out! না, আমি তোমার জন্য কি না করেছি। আমাকে বাঁচাও মোর্শেদ, আমাকে বাঁচাও, আমাকে পুলিশের হাত থেকে বাঁচাও। রমেশ, মোর্শেদ না। না, মোহন স্যার, আমি কারো লগে বিয়েও বমু না, কারো ঘরেও যাবো না। দেখছেন, শুনছেন, ওর কথা শুনছেন? বেয়াদব ইতর বিচারের রায় মানবো না। এই মাইয়াদারে গ্যারামে রাখা যায়? হুজুরের বিচারই ফাইনাল। আমরা সকালে মাইনা নিলাম, আপনারা ঠিক হন? হুজুর আমাকে ঠিক বিচারই দিয়েছে। তাই একটা কথা, বিয়াতে দিবেন এই মায়াদারে ঘরে উঠাইব কেদাম? কেউ পারবো না হুজুর, কেউ পারবো না। হুজুর, দেশেরও দশের কথা চিন্তা কইরা আমি একখান কথা কই, মাইয়াদারে আপনারই ঘরে উঠাইতে হইবে। এইসব কি হইতেছে? আমি তো কিছু বুঝতেছি না। আপনার বুঝানোর দরকার নাই। এইসব রঙ্গিলা মাইয়ার কেলেঙ্কারিতে আপনার দৌড়ানোর দরকার নাই। আপনারা তাহলে কাল লিটুবার বিয়ে দিতেছেন? দুত্তরি মশাই, আরে মোরা আমারও শিখাও কেন? হ্যাঁ করে শিখাও। দশের কথা আমারও কথা, এটা বুঝো না? ইনশাআল্লাহ। তাহলে আপনার আর ওই মাস্টার সাহেবের দাওয়াত রইল। আল্লাহ, আল্লাহ রে, আমি কি করি, আমি কি করি? তুমি ছাড়া আর উপায় নাই আল্লাহ। এই নবুদ ঘর থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও আল্লাহ, তুমি আমারে বাঁচাও। কি মাতবার দিল আর তুই বললি? শয়তান! এই খুলে দে কাপড়। আমি খুলুম না। খুলে দে কইতেছি। তোর গায়ে খুলবো, তোর গায়ে খুলবো। বড় বোনের বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে? ওই বাচ্চারা, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শি আমি মরে যাব, মরে যাব। বিষ খাইছি, বিষ খাইছি। তুই বিশ্বাস? সে কি কথা? মেয়ে তো বিয়েতে রাজি না। আপনি খান তো। এই কেন খাইবো, কেন খাইবো? এই বেবি আইবা, আমি বাবা মাপ দিতে বিয়ে করবা।
মোহন ইজ্জত লুটছে মন বদমাশ আর তোরা সাধু জামাই সাজে বিয়ে করতে আসিস শুয়ারের বাচ্চা তবু মনের ঘর ছাড়া আর কার ঘর তোমার কোন সার বিয়ে করা হয়েছে আপনি কি এই বোতলের চোলাই মদ খেয়েছিলেন? আমি জানতাম না কি ওর মধ্যে আসলে কি আছিল। কিন্তু এই বোতলে যা ছিল তা তো আপনি খেয়েছেন। হ খাইছি, বিষ মনে করে খাইছি। মাঘ বড় আমারে কইছিল ওর মধ্যে বিষ আছে, তাই তার হাত থেকে কাড়ে নিয়ে খাইছিলাম। কেন তা করেছিলেন? করুন না, মাঘ বড় আমারে জোর করে বিয়ে করব, ঘরে তার 5 নম্বরের বউ বানাইবো, আর আমি তো মাইনে নিব। তা আপনি কি করেছিলেন? আমার সম্বন্ধে কত কথাই তো স্যারের কাছে কইলেন, আর আমি কি করছিলাম তা জানেন না? না হলো নেকা জিনি কুরবান কর। অর্ডার অর্ডার। কি করেছিলেন বলুন বলুন। মাতবরের ঘরের বউ হওয়ার চাইতে বিষ খায় মরতে চাইছিলাম, তাই ওই বোতলে যা ছিল তাই খাইছি। ইওর অনার, সে মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে বলল she had committed one serious crime and offense. সে আত্মহত্যা করতে চেয়েছিল। হ্যাঁ চাইছিলাম তো। দাদা আপনার কি হয়েছে? আপনি এত খুশি হলেন কেন? আপনি এত ফুর্তি কিসের? আপনি যা করেছেন তাই চোখে অপরাধ। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা মহাপাপ? উনি স্কুলের মাস্টার হয়েছে, ওনার কাছে আমার শিখতে হইব। হ্যাঁ শিখতে হবে। আত্মহত্যা বিরাট অপরাধ। কই কেউ তো আমার এই কথা কোনোদিন কই নাই। এসব জানতে হলে পড়াশোনা করতে হয়, শিখতে হয়। শিখতে হয়? উনি কইল আর শিখাইয়া গেল। আরে বেটারা, এই আমারে তোমরা লেখাপড়া শিখাইছো, যতদিন আমারে লেখাপড়া শিখাইবা না ততদিন আমিও তোমাকে শাস্তি দিব না। আদালতে ওসব কথা চলে না। দেশের নাগরিক হিসেবে আইন জানতে আপনি বাধ্য। কইলি হইল, সারাদিন এগুলো বাদ পাই না, আইন শিখবো। আমি একটা মাই হইয়া কোন ফোনে কাজ পাই, সারাদিন হন্য হইয়া তাই খুঁজি, দিনের পর দিন না খেয়ে থাকি। আর উনি লাড়ে বাচ্চা সে কইতেছে আইন শিখো। অর্ডার অর্ডার। হ্যাঁ দত্তরি সিয়ারা বসে গেলে অর্ডার অর্ডার হাঁকায়। তোমার অর্ডার আমি গোষ্ঠী গিলাই। আইনের আওতায় আনুন। আমি মূর্খ, আমার মহাপাপ শিখাও। কই আমার উপর অত্যাচার হয়েছে, তার বিচার করছো? ওই পুলিশ, ওই পুলিশ, এই রোজ রোজ কুত্তা শিয়ালে লাগে আমার দেহ রক্ষা লাগিয়া লড়াই করছি, তার বিচার করছো? ওই কুত্তা শিয়ালে বিচার করছো? আগে তাকেও বিচার করো, তারপর আমি বিচার করবো। নইলে বিচার লাগবে না। ছাড়ো, ছাড়ো আমারে। তোমরা সব অপদার্থ। রূপাকে পুলিশের হাতে তুলে দিলে। আমার কি দোষ স্যার? মা দেবর সাহেব তো বললেন। ও ভুল করেছো, ভুল। যেভাবে পারো ওকে ছাড়িয়ে আমার কাছে নিয়ে এসো। কে পুলিশ কেস হয়ে গেছে স্যার। গেট আউট। পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে আদালত বুঝতে পেরেছে যে আসামি মিস রূপা একজন সহজ সরল গ্রামের মেয়ে। তবে নিতান্ত অশিক্ষা এবং মানসিক চাপে পড়ে মিস রূপা কোর্টে যে আচরণ করেছেন তাতে কোর্ট তার বিরুদ্ধে 228 ধারায় অভিযোগ আনতে বাধ্য হয়েছে, কেননা আইন তার নিজস্ব ধারায় চলে। তাই এই আদালত রূপাকে আদালত অবমাননায় 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। এই চুপ, ওয়াদেন ওয়াদেন। এসো। রাতে এখানে ঘুমাবে, আর কাল সকালে তোমার সবকিছু আমি দিয়ে দেবো। ব্যাপারটা কি গো বাবু, শাস্তি নাকি কোনো মরদের পাল্লায় পড়েছিলে? আমার জোর করে বিয়ে করবার ছিল,
তৈরি নেই। তাই বুঝেছি, আর বলতে হবে না। প্রতিশোধ নিতে করেন দেখ, তা আমাকে বই মনে হয়। তো সাজা কতদিন হবো? 2 মাস। গুড। আমি আজ 4 মাস। আমি তো জানি এদিকে আয় বলছি। কি কইলি? বুবু তোমারে খ্যাত কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ফুল বুঝছিলেন? না না, ডিউ খাইতেছিলাম। চক্কে দাও না তো। মোহনের মানি অর্ডার আইছে। তাহারা দিন কাটছাও কি? দিনকাল তো ভালো না। কেরা কই তুমি দেখে বলবো। এলো এইখানে একটা, এইখানে একটা কলম দে, দুইটা সই করেন। গর গর না হলো। এটা ছিড়া দে, দিতেছি। আসসালামু আলাইকুম। মা আমার হেজা খেলা কদম পুষি লইবা কেমন লইব? সিটি পাইলে তো লইব। বেকুল জানি কোন কাজ। এর আগেও আমার সিডিও টাকা নিশ্চয় পাইয়াছ। হ্যাঁ পাইয়াছি। আমি ভালো আছি। তুমিও ময়না কেমন আছ? ভালো। জোয়ান বন্দারে গ্রামে থিয়া গেছ। করে জোয়ান মরত্তা করে একটা পিসে লাগাইতেছি। এই ময়না কই গেছিলি রে ময়না? তোর কামি সইয়া দাঁড়া কইতাছি। আহারে তুই কেমন দাগর দুগর ডাইছাস। আয় না তোর লাগে দুইটা কথা কই। এইখানে কেউ না, কেউ দেখবো না। আহারে শিক্ষা দিবি কেন? এমন করস কেন? তারে আমি কত আদর করুম। হারামজাদি মাগো দুগা ভিক্ষা দে, দুদিন ধইরা না খাওয়া। আই বেডি আমার গাড়িটা একটু লেপে দিবা। গতরে তো মাংস কোন আমার গায়ে জ্বর, পারলে 2টা টাকা দেন মা। আমার কথা কইনি গায়ে জ্বর, কাম করে খাইতে পারো না। তোমার আসলে কি? কই পাইলা? ওই ওই বদনগঞ্জে গেছিলাম তো, ভিক্ষার চালে এই বাড়িতে তুলবা না, ফালাইয়া দাও না। আমি হাতে কত কষ্ট করে জোগাড় করছি, ওইটাই পারে না। আমি রান্না তারপর খাবো। না মা না, ওই চাল তুমি এই বাড়িতে রাঁধতে পারবা না। মা এ বাড়িতে কি রান্না হইব আর হইব না তা কি তোর কাছ থেকে শিখতে হইব? তা না মা, ভুল তো মাই সেই করে। অভাবের লেগা তুমি এবারে মান সম্মানের কথা ভুলে গেছো, সেইটাই মনে করাইয়া দিলাম। বাপ দেহনের সামর্থ্য জাগো নাই, তাগো আবার মান সম্মান কিসের? ভাত কাপড় দেওয়ানোর সামর্থ্য আইস তাগো নাই। তুই আমার বাপ দাদার এতদিনের মান সম্মান দেই মাইসে দুয়ারে দুয়ারে বেচা বেড়াইবা? হয় না, এ হইতে পারে না মা। আমার শরীরে এই বংশে 1 ফোঁটা রক্ত থাকতেও আমি না খাইয়া মরে যাবো, আমি কাজে বাড়িতে রাখতে দিব না। মারো মা মারো, তবু ওই ভিক্ষার চালগুলো ফেলাইল না। 100 বার রান্না। স্বামী সন্তান কেউ যখন আমারে কিছু দিল না, তখন আমার বাঁচনের পথ আমারই বাইচা লইতে হইব। 40 বছর ধইরা যে বাড়ির হগল কণা মাটিতে আমার পায়ের ছাপ পইরা আছে, এই বাড়ির মান মর্যাদার কথা শুনতে হইব। তোর মতো একটা ছেলের কাছে সেইটাই তুমি প্রমাণ করছো। 40 বছর ধইরা এই সংসারে লেগে বহু ত্যাগ আর কষ্ট করলেও তুমি এবারে বউ মাত্র, আর
আমি এই বাড়ির বংশধর। মায়া খবরদার, আর একটা কথা কইলেই কুচি কুচি কইরা পাইটা ভাষাইয়া দেবো। তোমার মা যদি ভিক্ষা করতো, তোমার মা যদি ভিক্ষা করতো, তাহলে বুঝতা আমি কেন তোমার লাগে ঝগড়া করতেছি। আমার কইলে তোর জায়গায় লাগছে। ঠিক আছে, আমি খামু, পেট ভইরা খামু, তোর খাওয়ানোর দরকার নেই। আমি তাহলে এই বাড়িতে থাকুম না মা, আমি তাহলে থাকুম না। পোষা মাল আছে, পানি ভরা দক নাই। ঠিক আছে হুজুর, আমি খাই হুজুর। নদী মালটা বইরা গেল গা। আর ভাইয়া করিস কি, ধরিস না, ধরবি না। ও মাইয়া, এত দৌড়াইয়া লাফাইয়া কই যাইতাছ? একটা কাম খোঁজ করতে। কাম কাজ করতে? কাম কি কাম? জানি না। জানে না দাউদি, আমিও একটা কামের মাইয়া খুঁজতেছি। কেমন করে দাউদি? ভাইয়া কই যাইতাছ? আপনার কাম করুন না। দূর দূর, আমার কাম না। আমি তো তোর বুবু রূপার কথা কইতাছি। মাইয়াটার যে কি হইল, আর তুই আর তো শেষ, পিড়ায় ল্যাব নাই, আরি পাতিল গুলা সরাইয়া সিডাইয়া রয়েছে। ময়না, ময়না রে, রূপা তোর বুবু হয় না? তুই তোর ঘর দুয়ারটা একটু সাফ সুতরা করে দিতে পারস। আমি গ্রামের মাতবর হিসাবে কথা দিতেছি, কমিটির ফান্ড থেকে তোর 50টা টাকা দেবো। 50 টাকা? এই নে 20 টাকা অ্যাডভান্স নে। আর দারস না, বাকিটা কাম শেষ হইলে দেব নে। যা কামে যা, স্টার্ট। ময়না, আরে ও ময়না, মনু টেকটা নিয়ে যা। এনে ধর 30 টাকা। আয় নিস না। সব জায়গায় মাস্টারি। এতক্ষণ তোমারে আমি অনেক সহ্য করছি, আর না, আজ তোমার মাস্টার বিরিয়ানি ছুটে দেব। আল্লাহ রসুলের দোহাই লাগে, আমার সর্বনাশ করেন না, আপনার পায়ে পড়ি। চিৎকার করো না। মায়া মানুষেরা তো জিদ ভালো না। বেশি চিল্লাবি তো সিধা 2 টুকরো করে ফেলামো। শয়তান বদমাইশ আমারে মিথ্যা কথা কই আনছে। এখন ঠিক আছে, চাবিটা মাতবর সাহেব কাছে দিয়ে আসি, তগো বিশ্বাস নাই। তোমাকে পায়ে ধরে দরজা খুইলা দাও। আল্লাহ রে, আমার কি হইব? বয়স কত? 25 কি 26? একটুখানি দেখছিলাম। তুই দেখছাস? না, যে আমি তো দেখকেও দেখি না। ভিতরে গেলে মিটার বাম, তাই জানে। ঠিক আছে। এরকম করো কে? আরে অসুবিধা নাই, তুমি নতুন আমি পুরান, নতুন পুরানে অভ্যাস হয়ে যাবো।
কি হলো শুনছে না? আরে মানুষ তো আমি তুমি কি চাই? আমার ওস্তাদ আমি চাই। এই ওস্তাদ বাড়ি আছো? কি করছো? ওস্তাদ এই কুকুরের মতো বাড়ি করবে কাজবার নাম্বার মনে পড়ে যে এই 8 নম্বর। 8 নম্বর না, সোমবার সোমবার। স্যার কি ব্যাপার? ওরা আমাদের অফিস ঘেরাও করেছে স্যার। স্যার আপনার সাথে মোবারক আর নজরুল শ্রমিক হয়ে দেখা করতে চাই স্যার। সবকে ওদের পিঠের চামড়া তুলে দেবো। আমি কি করবো স্যার? মোহনকে খবর দাও। মিলের চাকা ঘুরবে না। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি বন্ধ করো এসব চিল্লা চিল্লি। আর একটা স্লোগান যে দিব তার মাথার খুলি আমি উড়ে দেবো। মোহন, তুমি তুমি জানো না কোন ফাঁদে তুমি পা দিয়েছো। এই মুহূর্তে এখান থেকে চলে যাও, নইলে তোমার মাথা আমি ফাটিয়ে দিব। খবরদার, তোমাকে সাবধান করে দিচ্ছি, মালিকের দালালি করতে শোনা, তাহলে হাত পা ভেঙে দেবো। কেউ এক পায়ে এগোবে না। মোহনের সে বন্ধুটি কোথায়? মোহন, তুমি কুদ্রুতা শুরুতে লেগে হাত মিলেছ? না তো। না তো কি? যারা ষড়যন্ত্র তোমার বাবা আছে সে দলের নেতা মুর্শিদের দালালি করতেছ? মিথ্যে কথা। এক বিন্দু মিথ্যা না, আমি সব শুনছি, সব জানছি। এই মোর্শেদ তোমারে চাকরিতে গামছা লাগা রূপারে কমজা করতে চাইছিল। রূপা ইজ্জত বাঁচাতে গিয়া অকলকে লড়াই করে আজ যে চুলে দিকে মরতেছে। তোমার মার ময়না বাড়িতে না খেয়ে মরতেছে। হাসু, তুই কি কইতেছস? বিশ্বাস তার বাড়িতে দাও গিয়া। কি ব্যাপার তোমরা এত রাতে? মোহন আজ গ্রামে গেছে। এইবার তো গ্রামে গিয়ে সবকিছু শুনে ফেলাইবো। একটা কিছু করেন স্যার গো। আমি সব ব্যবস্থা করছি, তোমরা যাও। ময়না কই গেল না? হ্যাঁ ময়না, ময়না, ময়না দরজা খোল। কই গেছে? মা, মা, আমি কই পাই লাঠি কুটা একটা মারিতে পারবে না। এটা পড়বে, এটা উঠে এত ময়না, মা, মা, ময়না, তাই তো বাড়ি দখল করতে সাইডে দিলি কেন? হারাম দাদা গুলো উস্তামের জন্য ঠ্যাং ঠ্যাং ভাঙিয়ে দেওয়া উচিত ছিল। হরে ময়নার খালা বাড়িতে নাই? কই গে? তুই কিছু জানোস? আমি তো কালই ছাড়া পায় বাড়িতে আইছি। পুলিশ কি হয়েছে? মাতবরকে পিটানোর অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। ও মাত পিটাইছস? চলুন। দাঁড়ান দাঁড়া বাসায়। ক্ষুদ্রতা শ্রোতালি রে বিশ্বাস নাই। হুগু ধর, খালার ময়না খোঁজ পেয়ে যাবি। আর তোরে তোরে আমি কই পাবো রূপা? আমি একার সামনে বাহাদার জেরা তুই আমার ভুলে যাস। জেল 1000 বার জেল দিয়াও তোরে আমার মন থেকে নিতে পারবো না রূপা, কেউ পারবো না। আমার মা দর্শনে পারলা না, পরাজিত হয়ে ফিরে আইলে। আরে না, কিরে
জীবন না এইবার মনে আশ মিটিয়ে পিটাইছি, কিন্তু হারামজাদা কেস করে দিল। আবার 1 মাস। 1 মাস না? দাঁড়াও, এবার তোমাকে ট্রেনিং নাম শুনলে কি পড়। আপনার আল্লাহ রাসূলের লাগে এই নরকপুরী থেকে আমাদের রক্ষা করেন। ওঠো, তোমাকে আর কেউ স্পর্শ করবে না যদি আমার কথা মতো চলো। পাপের হাত থেকে রক্ষা করলে আপনি আমাদের যা করবেন আমি তাই মাইনা নিব। ওকে, আমার একটা কথার উত্তর দিন। সুরত আলী, মাতবর, ওদের সাথে আপনার সম্পর্ক কি? ওরা আমার কথায় ওঠে বসে, ওদের আমি লালন পালন করি, ভালোবাসি। তাহলে সত্যি কি ষড়যন্ত্র করে আপনি আমাকে গ্রাম ছাড়া করেছেন? করেছি, এখনো শেষ করিনি। এবার তোমাকে আমি নিশ্চিহ্ন করে দেব। মুর্শেদ, শয়তান, সরব! গাড়ির থেকে নেমে যা। গেট ডাউন! তোর হাত পা যদি আমি ভেঙে না দেই তাহলে আমার নাম মোহন না। বাবা 2টা টাকা দে বাবা, আল্লাহ তোর ভালো করবো, দে বাবা। মুর্শেদ, আপনারা কেউ একটু হাসপাতালে টেলিফোন করেন না? যান, টাকা দেন, আমি মোহন। মা, মাগো, মা। মা, তুই কেন ঢাকাইছিলি? তুই কেন ঢাকাইছি? কেন নিলে ধর্মঘাট করার শাস্তি আর তোকে দিতেই হবে। মালিকের ব্যভিচার করার পয়সা জোটে, আমাদের ন্যায্য বেতন মেলে না, এ হতে দেবো না। ধর্মঘট চলবে, তোর হাত পা ভাঙ্গা ধর্মঘট করা ছুটে দেব। দল বল চলে যা, মিল চলবে না, মিলের চাকা ঘুরবে না। আমার এই মা মরার সময় একটু পানি পর্যন্ত পায়নি। এই মামাকে রাখবার এক জায়গা মুনাফার তৈরি ওই বাড়িগুলিতে কেউ দেয় নাই, গেটটা পর্যন্ত খোলে নাই। তারপরও মাথার গাম পায়ে ফেলা মুনাফা লুটার জন্য এই মিল চালানো আমরা কোনদিন না। মিল চলবে না, চাকা ঘুরবে না। আজ একটা দলের বাচ্চা এইখান থেকে জাম নিয়ে বলাইতে পারবো না। হ্যালো, গুলশান থানা? হ্যাঁ, গুলশানের 143 নম্বর রোডের 8 নম্বর বাড়িতে কারা যেন একটা মেয়েকে আটকে রেখেছে। সম্ভব হলে পুলিশ পাঠিয়ে মেয়েটাকে উদ্ধার করুন। না, জানি না, ঠিকানা মনে হয় ঠিকই বলেছি, 143 নম্বর রোডের 8 নম্বর বাড়িতে। না, বলতে পারবো না। না না, আমি আর কিছুই জানি না। বাড়ির লোককে ধরে ফেলেছে স্যার। গুড। মেয়েটি কোথায়? গতকাল থেকে আমাদের কাস্টডিতে আছে। ওকে, এবার বাড়ির লোকটিকে কাস্টডিতে নিয়ে সবকিছু প্রসেস করো।
মিস কুলসুম ধর্ষিতা, তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আসামি মোহন দুলয় মিশিয়ে দিয়েছেন। অবজেকশন ইওর অনার, বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়াই আমার মক্কেল মোহনের কাছে দোষ চাপাতে চাইছেন। আচ্ছা আব্দুল কাদের সাহেব, আসামি মোহনকে আপনি কিভাবে চেনেন? সে আমার বাড়ির ভাড়াটিয়া। পুলিশ আপনার এই ভাড়াটিয়া ঘর থেকে কাকে উদ্ধার করেছে? একটি মেয়েকে। কেন? তাকে রেপ করে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। আচ্ছা আব্দুল কাদের সাহেব, আসামি মোহন একজন নামে মাত্র শ্রমিক, ব্যবসায়ী নয়। মাসে মাসে 10,000 টাকা বাড়ি ভাড়া সে আপনাকে কিভাবে দিয়েছে? তা আজ আমি জানি না। আসামি মোহন একজন শ্রমিক সেজে সে নারী ব্যবসায়ী করত, যার ফলে 10,000 টাকা বাড়ি ভাড়া দিতে তার পক্ষে কোনো অসুবিধেই হতো না। মিথ্যা কথা, আমি আল্লাহ রসুলকে মানি, পাপরে ভয় পাই। উকিল সাহেব নিষেধ করেন হুজুর, নইলে আমি ওর দাঁত মুখ ভেঙে ফেলাবো। উকিল সাহেবকে কাজে বাধা দেবেন না। আমার দ্বিতীয় সাক্ষী আসামি মোহনের গ্রামের নির্বাচিত চেয়ারম্যান জনাব তোরাব আলী মিয়া। সাক্ষী তোরাব আলী মিয়া হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনি আসামি মোহনের যে গ্রাম, সেই গ্রামের লোক, চেয়ারম্যান। ওই গ্রামের লোকের ভোট পেয়েই তো আপনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এই যে ইলেকশনে প্রায় সকলেই আমাকে ভোট দিয়েছে। ইলেকশন করছে না, মিথ্যা। ভয় দেখাইয়া জাল ভোট দিয়া ব্যালট বাক্স চুরি করে সে চেয়ারম্যান। অর্ডার, অর্ডার। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই কথা কি সত্যি যে এই আসামি মোহন গ্রামে একটি অসহায় নাথ জ্যোতিকে রোজ রাতে জোর করে বলাৎকার করত? তাকে কি শাস্তি দিয়েছিল আপনারা? শাস্তি আর কখন পোলার কুকের সাক্ষী প্রমাণ দেখে ওর বাপটা কিন্তু খুব ভালো ছিল। খালি পুলাটাই বিচারের দিন হাত ধরে মেরে। আই অবজেক্ট করার ডাক্তারি সার্টিফিকেট ছাড়া এ ধরনের বক্তব্য পেশ করে আমার বিরোধী পক্ষের আইনজীবী আসামির বিরুদ্ধে আনিত মিথ্যে অভিযোগ সত্য প্রমাণের অপচেষ্টা করছেন। আসামি পক্ষের আইনজীবী সাক্ষীদের জেরা করতে চান? মাশাআল্লাহ ইওর অনার, আমি এই বাদিনী মিস কুলসুমকে জেরা করার জন্য অন্য আদালতের কাছে অনুমতি আবেদন মঞ্জুর। বাদী কুলসুম বিবি হাজির। আমার সাথে সাথে বলুন, যা বলিব সত্য বলিব। বলুন, বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। মিস কুলসুম, মানসিক দিক দিয়ে কি কারণে আপনি বিপর্যস্ত আমার ঠিক জানা নেই। আমার কিছু প্রশ্নের জবাব দেন। কান কবে, কখন এবং কিভাবে এই আসামি মোহন আপনাকে? আপনি চুপ করেন, আপনাকে আল্লাহর দোহাই লাগে, আপনারা এমন ভাবে কইবেন না। আদালত, এখানে চুপ করে থাকলে চলবে না। একজন নিরপরাধ সহজ সরল গ্রামের যুবক বিনা দোষে মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বছরের পর বছর জেল খেটে মরবে, এটা হতে দেওয়া যায় না। এর সত্য প্রকাশ আমাকে করতেই হবে। বলুন, বলুন আপনি কে? কুলসুম কি আপনার আসল নাম, নাকি এদেশের অনেক বার বনিতার মতো আপনি নামের আশ্রয় দিয়েছেন? আমার কেলা ফুলের মতো একটি সুন্দর ইস্পাত আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী তাকে পার্বণিতার সাথে তুলনা করছেন। অবজেকশন অ্যাকসেপ্টেড। আসামি পক্ষে আইনজীবী একজন নারীর প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে আমি জেরা করার জন্য আদেশ করছি। মহান্য আদালতের আদেশ শিরোধার্য। অবজেকশন ইওর অনার। অবজেকশন ডাজ নট অ্যারাইজ। মাচ অবলাইজ। বলুন, আপনার আসল পরিচয় বলুন। হ্যাঁ বলুন। আসামি না, আমার মিয়া ভাই, মা আর বাজানের বড় আদরের বলা। মহামান্য আদালত, ঘটনার বিবরণে বোঝা যাচ্ছে যে অসামাজিক কাজে লিপ্ত এমনই একটি দল মিস ময়নাকে ওই দেখিয়ে করে এই ধর্ষণ সংক্রান্ত মামলা করছে। বলুন মিস ময়না, একই সত্যি নয়? বলুন। গত 1 মাস ধইরা রাইতের পর রাত এরা আমারে বড় বড় কথা আলা বাড়িতে পাঠাইয়া আমারে দিয়া সাহেব সবাগ লাগে ব্যবচার করাইছে। আই অবজেক্ট ইওর অনার।
এরা দুজনই আদালতে ভাই বোনের অভিনয় করছেন। এরা যে ভাই বোন তা মিথ্যে এবং তা প্রমাণও করা যাবে না। এর আগে আপনি প্রমাণ করেন আমার নাম ময়না না কুসুম। প্রমাণ করেন। বাংলাদেশের কেউ কোনোদিন আপন ভাই বোনদের জড়াইয়া কোন শিক্ষিত লোক এই রকমের ডাহা মিশা কথা কইছে কিনা? দেখ আপনাদের শহরের, দেখ আপনাদের বিদ্যা বুদ্ধিরে। আমি গ্রামের মাইয়া, আমি তো কোনোদিন মানুষের মধ্যে বইয়া এসব কথা কত দূরে থাক আলোচনা শুনি নাই। কিন্তু আপনারা আইজ এই আদালতে আমার মিয়া ভাইয়ের সামনে এসব কথা কইতে বাধ্য করছেন। শরমে ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছা করতেছে। হুজুর, আমার একবার ছেড়ে দেন। ভাই বোনের পবিত্র সম্পর্ক লইয়া যারা কিচ্ছা কাহিনী সাজাইছে তাকে হাত পা গুলি আমি ভাইকে দিয়ে আসি। আপনি শান্ত হন। কেমনে শান্ত হন কোন? যে দোষটা পাইয়া আমার ছোট বোনের সামনে দাঁড় করাইছে তাতে দুনিয়ার কোনো বড় ভাই চুপ করে থাকতে পারে না। ছোট বোনের সামনে এই অভিযোগ লইয়া দাঁড় করানোর চাইতে আপনারা আমার ফাঁসি কাছে ঝুলাই দেন হুজুর, ফাঁসি কাছে ঝুলাই দেন। এই পৃথিবীর ইতিহাসে আপন ভাই বোনকে নিয়ে এমন সাজানো জঘন্য মিথ্যে মামলা কজন করেছে আমার জানা নেই। আমার মক্কেল মোহন ও তার আদরে ছোট বোন ময়নাকে এই অস্বস্তিকর পরিবেশে সামনাসামনি বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখলে এদের মানসিক ফিরে পারে, এমনকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। তাই এই মামলা অনতিবিলম্বে খারিজ করে দেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি। আবেদন মঞ্জুর এবং আসামি মোহনকে বেকসুর খালাস দেওয়া হলো। মিস ময়নার কাছ থেকে সুনির্দিষ্ট লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে যারা এই মিথ্যে মামলা দায়ের করেছে এবং মিস ময়নার উপরে দৈহিক নির্যাতন চালিয়েছে তাদের বিচারও আদালত করবে। মিস ময়নার বক্তব্য সাপেক্ষে আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। হাসি বাবা। জি ময়না, ময়না, ময়না রে আমাগো মায় মায় কি হয়েছে মায়ের? কথা কও না কেন মিয়া ভাই? মিয়া ভাই কথা কও, চুপ করে থাকো না। কি হয়েছে? কথা কও না কে? ময়না আমাগো মায় আর দিনে নাই। তুমি কি শোনাইলা? তুমি কি শোনাইলা? মিনা, আমার এখন মোহনের খোঁজ করতে হইব। এই ঢাকা শহরে তুমি একা একা কোথায় মোহন বের করো? আমি মিলে একবার মুর্শিদের মোকাবেলা করেই তোমার মোহনকে খুঁজে বের করে দেব। চল যাই। করছেনটা কি আপনি? আপন ভাই বোনের আদালতে খাড়া করছেন, শিক্ষিত লোক হয়ে বলতেন নাকি আপনি? আপন ভাই বোন যে খালাতো ভাই বোনের একটা ফাঁকা ছিল, এইটাও বন্ধ করছেন নাকি? এখন তো পুলিশে ধরে দেবো। সুরত, এসব কথা আমাকে আগে বলনি কেন? কেমনি খাবো? যখনই বলছি মেয়েটা নিয়ে কল যাবেন তখন কেন 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 মোহনের বোনকে গ্রাম থেকে ধরে এনেছিলে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বুঝাবো কখন? মোহনের কথা কই নেই, আপনি খালি কইছেন মোহনের ব্যবস্থা আপনি করবেন। আমাকে দরকার নেই, আমি সামলাম। আর সামলাতে হবে না। তাকিয়ে দেখ, প্রতিশোধ নেওয়ার জন্য মিনা প্রস্তুত। মিনা, এই সেই হারামজাদা যার জন্য বারবার আমি জেল খাটছি। আমার খালুরে বিষ খাওয়ায় আমার
মারছস আর তুই শাস্তি দিতে যাস, শাস্তি দিতে যাস, আমার বাড়ি দখল করছস, আমার বাড়ি চুরি করছস, আমার বাড়ি ফেরত দে, সবাই ফেরত দে। শয়তান! বেইমানটাকে শক্ত করে ধর, আজ আমি ওকে ছাড়বো না, ওর হাঁটি আমি মাটির সঙ্গে মিশে দেবো। ময়না মা মারে, আমি তো পাও ডাক্তাছি করে, মাও ডাক্তাছি, একটু পানি। আরে তোমায় গেলে ঠাস করে পুড়ে মরে যাবো, তখন কিন্তু পানি দেওয়ার সময় পাবি না। আমার জীবন নষ্ট করে শাস্তি লইব কেনা? জুতা মার, লাত্তি মার, পিসা মার, যা খুশি তাই মার, আমার জানে মারি। আমার বইনের ইজ্জত লুচাস, আমার বাজান রে বিষ খাওয়া মারছস, আজ আজ তোর আমি জমিন যাবো। খবরদার, হুজুরের সাইগাতে কইলাম, নাহলে গুলি করে একটালে শট করলাম। খবরদার! কি শুনতেছস? আর তোতা করতেছ? হ্যাঁ, পয়সা দেখে কি করুন? এই বাবা সারা মাথাটা সোজা করবা, আমি তোমার দুঃখ কষ্ট ভুলাইয়া দেবো। ইসিরে কি কাবুজা ভাই চলতেছে, সংসারে আমি পাতে লিস্টি করো, আমি তোরা ঠুসা দিয়ে। হ্যাঁ, সামনে পড়িয়া বগা কামে রে। গেল রে, চিল্লা গেল রে, চিল্লা গেল। লাগে তো মোল, আমাকে জানি মারিস না, আমাকে মাফ করে দাও। আমাকে ছেড়ে দাও মোল, 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 শেষবারের মতো আমাকে মাফ করে দাও মোল। আর আমার মার কাছে যেতে চাইছ মোল, মোল, এটা তুই কি করলি? সারা জন্ম মা বাপ ছাড়া একলা যুদ্ধ করছি, তুই
জীবনে আইসা যদি হারায় যাস খুনি হস, তাই আমি কি লয়ে বাঁচো? আমি কেমনি বাঁচো? তুই খুনি হইলে তোরা তো দয়া না যেত। আমি কেমনে বাঁচতাম? আমি কেমনে বাঁচতাম মোহন? আমি কেমনে বাঁচতাম?